গুড মর্নিং এভরিওয়ান। বেশিরভাগ ব্লগের মতন আজকেও তোমরা দেখতেই পাচ্ছ যে ব্লগটা শুরু হচ্ছে এই রান্না দিয়ে। তো একদিকে ভাত হচ্ছে আর অন্যদিকে আমি কাতলা মাছ রান্না করব আজকে। মাছগুলো যে আগের দিন দেখলে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোই আজকে রান্না করছি। আর ভাতটা ওইদিকে হয়ে গেছে। আর মাছের কিছুটা ডিমও এনেছিল, তো ডিমের আলাদা করে বড়া ভাজা করিনি, এমনি মাছের ঝোলে দেওয়ার জন্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলাদা করে ভাজলে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব তো দিতে হয়, তো এটা যেহেতু ডিমের ঝোলেই দিয়ে মানে মাছের ঝোলেই দিয়ে দেবো, তাই জন্য আলাদা করে আর ভাজিনি, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিইনি, ভেজে নিচ্ছি একটুখানি। আর আজকে মাছের ঝোলটা আলু আর পটল দিয়ে করছি, তাহলে একটু সবজিও খাওয়া হবে, মাছের ঝোলও খাওয়া হবে। তো ডিমগুলো ওদিকে ভেজে নিয়ে এবার মাছের ঝোলের জন্য একটু জিরে সোমবার দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচোনো, আর তার সাথে আলু পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু ছোটো 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 বলে দু অর্ধেক করে দিয়েছি, নাহলে চার টুকরো মানে চার ফালি করে দিই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি মোটামুটি। চোখের প্রবলেমটা অনেকটা কম আছে, মানে খুব কমই চুলকায়, দিনে হয়তো এক দুবার হয়তো এরকম চুলকায়। আর ঘড়িতে বাজে এখন 10টা 15। তো সকাল থেকে তো রান্না স্টার্ট করে দিই আগে ঘুম থেকে উঠে। আর বৃহস্পতিবার বাসি ঘর রাখা যাবে না, এমনিতেও উঠেই আমি ঘরটা মুছে নিই। কালকে রাতে ছেলে একদমই মানে ঘুমাতেই দেয়নি, সর্দি হয়েছে, তার মধ্যে আরও হয়তো নাক ঠাক বন্ধ হয়ে যাচ্ছে। সারা রাত কোলেই ঘুমিয়েছে, ভোরবেলা উঠে মানে ভোরবেলা একটু শুয়েছি ওকে বিছানায়, তখনও শুয়েছে। এছাড়াও বিছানায় শোবে না, কোলেই শোবে। তো যাই হোক, সকালবেলায় শাক ভাজা করলাম আর মাছের ঝোলটা এখন হচ্ছে আলু পটল দিয়ে, তার মধ্যে একটু ডিমও দিয়ে দিয়েছি, মাছের ডিম। ওই দিয়ে মাছের ঝোলটা এখন হচ্ছে, মশলা কষাচ্ছি, তারপর জল দিয়ে দেবো ঝোলের। আর একটু চা নিয়ে বসলাম। ছেলে উঠলো 10টার সময়, ওর ব্রেকফাস্টটা জাস্ট রেডি করেই খাইয়ে দেবো, খেতে তো একদমই চায় না। তো চলো, সকালবেলা আর বেশি কথা বলছি না, ব্লগটা স্টার্ট করে দিই। তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আলু পটলটা দেখো কষানো হয়ে গেছে ভালো করে, এবার যতটা ঝোল দরকার ততটা জল দিয়ে ফুটতে দিয়ে দেব। আর ওদিকে রান্না করতে করতে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। একটা কাজ করতে করতে যদি আরেকটা না করে নিই না, তাহলে হবে না, কারণ মানে ধীরে সুস্থে কাজ করার সময় আর আমার কাছে থাকে না। তো এইভাবেই তাড়াহুড়ো করে একটা বসিয়ে আরেকটা করতে হয়। কে কামড়েছে বাবা? কোথায় দেখি দেখি দেখি, আঙুলটা দেখাও একটু। এই যে এই যে আমার আঙুলের কাজটা। আর খাঁচা হাত দেবে? বলো না। ঘড়িতে বাজে এখন 1টা 25। আমার তো স্নান হয়ে গেছে, 12টা নাগাদ স্নানটা করে নিলাম। আর ওয়েদারটা এখন বেশ মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। জানলাগুলো সব দিকের খুলে দিলাম, এপাশের জানলাটাও খুলে দিলাম। বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। ছেলের জন্য লাঞ্চটা রেডি একেবারে, জাস্ট ঝোলটা ফুটছে, হয়ে যাবে। আর আমাদের ঘরে তো দুটো লাভ বার্ড আছে। ছেলে এবার সেই খাঁচার মধ্যে আঙুল দিয়ে দিয়েছে, ওর আঙুলটা অনেকটা কামড়ে দিয়েছে। স্নান করে চুল আঁচড়ানোর টাইম পাইনি, চুলটা একেবারে আঁচড়াবো, পড়াতে যাবো যখন তখন। তো চলো আবার পরে কথা বলছি। ছেলেকে লাঞ্চ করিয়ে নিজেও লাঞ্চ করবো। আর আজকে পড়তে আসবে একজন, আমার পড়াতে যাওয়ার নেই। তো আমি একটু চা খেতে বসলাম, চা খেয়ে আর ছেলের জন্য ওদিকে চিড়ে সেদ্ধ বানিয়েছি, চিড়ে সেদ্ধ খাওয়াবো ওকে। তো ওকে ভারী বেশি কিছু টিফিন আমি দিতে পারছি না, এরকম হালকা ফুলকাই দিচ্ছি, যেগুলো ইজিলি ডাইজেস্ট হয়ে যায়, কারণ ডাইজেশনের একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য।
আর দুধটা যতটা পারছি অ্যাভয়েড করছি, একদিন হয়তো ছাড়া ছাড়া দুধটা দিচ্ছি, তাও মানে ফর্মুলা মিল্ক, কাউ মিল্ক নয়। আর পড়িয়ে টড়িয়ে তাড়াতাড়ি 8টা বাজে, তখন ডক্টর 8টা অবধি থাকেন, কিন্তু পেশেন্ট থাকলে আর এই কিছুক্ষণ থাকে, তো তাই জন্য চলে গেছিলাম ডক্টরের চেম্বারে। তো ওখানে বসে ওয়েট করছি। আর ওর তো দুষ্টুমি, যেখানে যাবে সেখানে দুষ্টুমি করতেই হবে। তো থ্যাংক গড কালকে ডক্টর পেয়ে গেছিলাম, অনেক সময় আবার চলেও যান। তো ঘড়িতে বাজে এখন 11টা 10। আমার ডিনার কমপ্লিট, ছেলেরও কমপ্লিট, আর সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট। বিছানা ঝেড়ে নিয়েছি, আর ইনি তো দুষ্টুমি করেই চলেছেন। এই যে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ ওর চলছে কাজকর্ম, বাজে বাজে কাজ করবে খালি। আজকে তোমার হাতে কে কামড়েছিল? পাপা। পাপা? ঠিক করে বল। হ্যাঁ, কোন হাতে কামড়েছি দেখি তো। সকালে সব তরকারি মামনি কেটে রাখলো, এখন সকালে উঠে কাটার সময় আর হয় না সত্যি কথা বলতে। তো কালকে করব সকালে রুটির জন্য পেঁপে আলুর তরকারি। তো পেঁপেটা কেটে রাখলো, আর পেঁপে আলু সব কেটে রাখলো, আমি সকালে উঠে তরকারিটা করব। আর আমি আরেকবার ডক্টরের কাছে গেছিলাম আজকে ছেলেকেও দেখাতে, আর আমার জন্য আমার ওষুধটা শেষ হয়ে গেছিলো, তো সেখান থেকে আমার আর ওকে ওষুধ দেয়নি ডক্টর, বললেন যে খুব একটা সর্দি নেই, তো প্রবলেম হবে না। তো আমি নিজের ওষুধটাই কথাই বল। তো ছেলে একদমই কথা বলতে দিচ্ছে না, তাই ওকে কাঁদিয়ে আর কথা দিকে দেখা ওকে না টাটা বাই বাইও বলতে দিচ্ছে না। টাটা